আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আমার হিজাব এবং বোরকা কীভাবে অর্গানাইজ করে রাখি খুব সুন্দর করে, সেগুলোই শেয়ার করতে চলে এসেছি। তো এখানে হচ্ছে বড় সাইজের একটা বাস্কেট নিয়ে এসেছি। তো এটার থেকেও কিন্তু অনেক বড় বড় বাস্কেট আছে। তো আমার আলমারিতে যতটুকু ধরবে মানে সেই আকার অনুযায়ী আমি বাস্কেটগুলো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে 350 টাকা পার পিস। তো আমি হচ্ছে এখানে 3 পিস কিনে এনেছিলাম আমার বোরকা এবং হিজাব রাখার জন্য। তো প্রথমে হচ্ছে আমার হিজাবগুলো খুব সুন্দর করে ভাঁজ করে রেখে নিয়ে নিচ্ছি, মানে ভাঁজ করে সাইডে করে রেখে নিচ্ছি। আর বোরকার হিজাব কিন্তু যতই ভাঁজ করে রাখুন, এটা একটু পিচেল টাইপের, মানে তেল তিলে, তো সেগুলো কিন্তু থাকে না। তো দেখা যাচ্ছে যে একটা বোরকা টান দিলে 2-3টে বোরকা কিন্তু পড়ে যায়। তো এই কারণে হচ্ছে বোরকাগুলো অর্গানাইজ করার জন্য মাথায় একটা আইডিয়া চলে এসেছে যে কেমন হয় যে বাস্কেট কিনে এনে সেটাই অর্গানাইজ করে রেখে দিই খুব সহজে। আর হাতের কাছে সব কিছু গোছানো সাজানো গোছানো থাকলে, অর্গানাইজ থাকলে, বিশেষ করে যে কোনো জিনিস, রান্নাঘর অথবা জামা কাপড়, ঘরের যে কোনো জিনিস, তো সেইগুলো কিন্তু নিতে সুবিধা হয়। এই কারণে আমি হচ্ছে বাস্কেটগুলো কিনে এনেছি। আর হিজাবটা খুব সুন্দর করে ভাঁজ করে তারপরে হচ্ছে এই যে এইভাবে গোল করে রেখে দিয়েছি, পাটির মতো, আমাদের দেশে পাটি বলে, পাটির মতো গোল করে রেখে দিয়েছি। তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো বাস্কেটের ভিতর রেখে দেবো। যেহেতু এগুলো সুতি, এই কারণে সরবে না। আর অনেকগুলো আছে দুবাই চেরি কাপড়, সেগুলো হচ্ছে আমি হ্যাঙ্গারের মতো যে জিনিসগুলো থাকে কি বলে, তো সেগুলোর ভিতরে ঝুলিয়ে রেখেছি। আর এগুলো হচ্ছে বাস্কেটে করে রেখে দিলাম। আর আরও অনেক হিজাব ছিল আমার, যেগুলো আমার প্রয়োজন হয় না সেগুলো হচ্ছে আমি বাড়িতে পাঠিয়ে দিই। তো ওদের রাখার হয়ে গেলে তারপরে হচ্ছে আমার আত্মীয় স্বজন আছে তাদের ভিতর দিয়ে দেয়। তো এভাবে করে ঢাকনাও কিন্তু আছে, তো ঢাকনাতে রেখে দিলাম। আর এখন হচ্ছে বোরকাগুলো ভাঁজ করে নিব সেম ভাবে। তো বোরকাগুলো দেখেই বুঝতে পারছেন যে অনেক তেলতেলে পিছেল টাইপের। আর বাস্কেটগুলোর কিন্তু ফাঁকা ফাঁকা আছে, এই কারণে হচ্ছে তেলাপোকা এগুলোকে বাসা বাঁধতে পারবে না। আর যেহেতু আলমারির ভিতরে রাখবো, এই কারণে কিন্তু কোনো ময়লা ধুলাবালি যেতে পারবে না। তো আমি হচ্ছে বোরকাগুলো খুব সুন্দর করে ভাঁজ দিয়ে তারপর আবার এরকমের পাটের মতো মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু ভালো করে বোরকাগুলো মুড়িয়ে সেমভাবে রেখে দেব। তো আমার যেহেতু অনেকগুলো বোরকাগুলো আমার লাগে, আর যেগুলো আমি একটা কিনি সেগুলো আমি সহজে নষ্ট করি না বা ফেলি না। তো এই কারণে হচ্ছে বোরকাগুলো অনেক হয়ে গিয়েছে। আর আমি যে কোনো জিনিস স্মৃতি হিসেবে রেখে দেওয়া পছন্দ করি। এটা খারাপ গুণ না ভালো গুণ আমি জানি না। তো দেখা যাচ্ছে যে এখানে যে হলুদ কালারের বোরকাটা দেখছেন, এটা হচ্ছে আমার ভাই কিনে দিয়েছে একদম সর্বপ্রথম আমাকে। তো সেই কারণে হচ্ছে রেখে দিয়েছি। কোনো একটা বোরকা আছে যে অনেক পছন্দ করে কিনেছি, বোরকার মডেলটা উঠে গিয়েছে, কিন্তু তারপর আমি বোরকাটা রেখে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে জিনিসটা নষ্ট হয়নি, অনেক দিন থাকবে। যেগুলো ঘরে রাখার মতো থাকার মতো সেগুলো আমি রেখে দিই। তো বোরকাগুলো কিন্তু এভাবে 3টে করে ধরেছে, এভাবে করে বাকি ঝুড়িতে আমি বোরকাগুলো রেখে দেবো। তো বোরকাগুলো ভাঁজ করার কারণে কিন্তু অনেকগুলো ধরে গিয়েছে, মানে মুড়িয়ে যেভাবে ভাঁজ করে রেখেছি। তো দেখা যাচ্ছে যে বোরকাগুলো এমনি নর্মাল কাপড়ের মতো ভাঁজ করে রেখে দিলে কিন্তু ধরতো না, এলোমেলো হয়ে যেত, পড়ে যেত। তো এইভাবে করে আমি হচ্ছে সবগুলো ভাঁজ করে নিয়েছি। আর ছোটো একটা বাস্কেট ঢাকনা সহ, সেটা হচ্ছে আমার যে মাথার হিজাব, তারপরে নিকাব ছোট, তারপরে হাত মোজা, পা মোজা, এগুলো খুব সুন্দর করে রেখে দিয়েছি। তো এই যে হচ্ছে ফাইনাল। আর এই ঝুড়িতে আমি রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমি হচ্ছে এখানে ট্রান্সফার করলাম। আর আলমারিতে এইভাবে একটা তাকে আমি রেখে দিয়েছি। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, দোয়া